মহাদেব কি এমনি এমনি কারোকে দর্শন দেন না, দর্শন পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। যেমনি আমার দেখুন 21 বছর সময় লেগে গেল কেদারনাথে আসার জন্য। আমরা প্রায় 56 দিন সাইকেল চালিয়ে কেদারনাথে পৌঁছে গেছিলাম। এখানে কিন্তু ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখন স্নোফল হচ্ছে। হ্যাঁ, প্রথম কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি হবার পরেই কিন্তু স্নোফল আরম্ভ হয়ে যাবে। আর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আমাদের রেনকোট থাকার সত্ত্বেও আমরা এত পরিমাণে ভিজে গেছিলাম, আমাদের পরার মতো আর কিছু ছিল না। এবং এখানে পাহাড়ের সাথে লেগে রয়েছে মেঘ। অপূর্ব দৃশ্য লাগছে না আপনাদের? আর যারা যারা কেদারনাথে আসবে নিশ্চয়ই কিন্তু নেবু জল করার জন্য সব কিছু সামগ্রী নিয়ে আসবে, কারণ শরীর অনেক দুর্বল হয়ে যায়, আপনাদের রাস্তায় অনেক কাজে লাগবে। এখানে নেবু জল কিনতে হলে আপনাদের 50 থেকে 60 টাকা খরচা করতে হবে। তাই আপনারা সব কিছু ব্যবস্থা করে নিয়ে আসবেন, সাথে একটা পেপার কিন্তু আনবেন, কারণ ব্যাগকে আপনাদেরকে পেপার দিয়ে ভালো করে জড়িয়ে রাখতে হবে, নাহলে ব্যাগের মধ্যেও জল ঢুকে যায়, মানে অবস্থা খারাপ। রেনকোট পরার পরেও এত বৃষ্টি, এত স্নোফল হয়, আপনারা ঠান্ডায় হাত পা কাজ করবে না। তাই আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু কেদারনাথে দুয়ার যখন বন্ধ হয় তার 1 মাস আগে আসার চেষ্টা করবেন, তখন কিন্তু ভালো ব্যবস্থা পাবেন। এই যে ফুডচারটা খাচ্ছি, এটি কিন্তু 100 টাকার ফুডচার। খিদে তো পাচ্ছে, কিছু করার নেই, খেতেও হলো। রাস্তা পুরো হালত পুরো খারাপ। আর এত দাম হওয়ার পিছনে কারণ হচ্ছে ওনারা কিন্তু গৌরীকুণ্ড থেকে অনেক কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসেন, হেলিকপ্টার, ঘোড়া এবং মানুষের পিঠে লেদে। আর দেখতেই পাচ্ছেন কত উঁচু রাস্তা, আমরা তো হিমালয় পর্বতের মাঝখানে ঢুকছি, তো কষ্ট তো কিন্তু হবেই, কিছু করার নেই। আর আপনারা ভাবছেন কেদারনাথে আসতে যে রেজিস্ট্রেশন করা হচ্ছে অনলাইনে, তো অনেক দেরিতে দেখাচ্ছে। যদি আজকে রেজিস্ট্রেশন করা হয় মিনিমাম 10-15 দিন 20 দিন দেরিতে দেখাচ্ছে। কোনো ব্যাপার নয়, আপনারা এখানে আসুন এবং এখানেই রেজিস্ট্রেশন করান, আপনাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিন আমরা চড়া আরম্ভ করেছিলাম, 14 কিলোমিটার রাস্তা, সময় লেগেছিল 10 ঘন্টা। তো সেই দিন কিন্তু আমরা কেদারনাথ থেকে 2 কিলোমিটার দূরেই একটা জায়গায় ট্রেন নিয়ে থেকে গেছিলাম। আমাদের কাছ থেকে পার পার্সন 400 টাকা করে নিয়েছিল। তোমরা একটু বার্গেনিং করবে, নাহলে তোমাদের কাছ থেকে কিন্তু বেশি নিয়ে নিবে। এবং এই যে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন না, অনেকে কিন্তু হেলিকপ্টারেও কেদারনাথের দর্শন করার জন্য আসেন। কেদারনাথে সম্পূর্ণ ওঠার পরে যখন নিচের দিকে তাকাই, সত্যি বলছি অপূর্ব দৃশ্য দেখতে পাই। আর এই যে বাবাজিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি কিন্তু মেদিনীপুর। আমাদের মেদিনীপুরের উনি কিন্তু গর্ব। আর একজন গর্ব, উনি তো শপথ নিয়ে নিলেন, আমাদের নতুন মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী। আপনাদের সকলের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ এবং মহাদেবের আশীর্বাদের কারণেই কিন্তু আমাদের